ভাই কখনো দেখি নাই মেহমানদের সামনে নাস্তা দিলে রেগে যায়, কিন্তু আমার স্পেশাল মেহমান নাস্তা সামনে দিলেই রেগে যায়। এত কিছু কেন নাস্তা করতে হবে? এখানে ছোট বোনের সামনে দেখেন কমলা রিয়া দিয়ে দুষ্টামি করতেছিলাম এবং জামাইয়ের সাথেও। তো স্পেশাল মেহমানটাকে, তার চেয়ে বড় স্পেশাল মেহমান আমার জীবনে আর কেউ নেই, সেটা হলো আমার আম্মু। কারণ অনেক মাস আগে আম্মু যখন এসেছিলো তখনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আম্মু আমাকে পিঠা বানাই দিব, তার জন্য সব আয়োজন করতেছিল। আমি নাস্তার আয়োজন করতেছিলাম এবং আম্মু বলতেছে কে আসবে, কারণ আম্মুর সাথে একটার বেশি দুইটা নাস্তা দিলে রেগে যায়, এত কিছু অপচয় কেন করার, আমার জন্য এত কিছু করতে কেন হবে। সে আমার কাছে স্পেশাল মেহমান, সে আমার বাসায় প্রথম এসেছে, তাহলে কি সে আমার কাছে স্পেশাল না? কিন্তু সে নাস্তা এবং বেশি রান্না টান্না করলে সে রেগে যায়। মা বলে কথা, মেয়ের জিনিস নষ্ট করতে চায় না। তো এরপর হলো এই যে সব নাস্তাগুলো করতেছে, আম্মুকে বলছে যে অন্য মেহমান আসবে, তোমাদের জন্য কিছু করতেছি না, কারণ সে আমাকে খুব বেশি রাগারাগি করতেছিল। এটা যখন বলছে যে অন্য মেহমান আসবে তখন চুপ করে বসেছিল। এরপর এই যে নাস্তার আয়োজন করেছিলাম, কেক বানিয়েছিলাম, আদা পোয়া, পেয়ারা এবং মালটা। এখন আম্মুকে হলো ডাকতেছিলাম। আম্মু বললো কই তোমার মেহমান দিয়ে আসে না, আমি কি এইগুলো তোমাদের জন্য? কই কি চালাক মেয়ে। ঠিক আছে, আমি কি তুমি কেন রাগাও? তো এরপর খাওয়া দাওয়া করে আম্মু এখন হলো আমার জন্য পিঠা বানায় দিয়ে যাবে, কারণ সবাই যারা আমার নিত্যদিনের ভিডিও দেখেন তারা জানেন যে আমার মা শীতের ভিতরে এসেছিল এবং কত রকম পিঠা বানায় আমাকে খাইয়ে দিয়ে গেছে। একমাত্র মায়ে মেয়ের জন্য এইটা করে, তাই না? যার যার অন্যরকম একটা মায়া। তো আম্মু যেদিন চলে যাবে এর আগের দিন এই সই পিঠাগুলো বানিয়ে দিয়ে গেছে, এইগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আম্মু বলছে যে একটু একটু করে বের করবা আর খাবা। আমাদের এই পিঠা দুজনেরই খুব বেশি পছন্দ। এই পিঠাটা আটাটা সেনে এরপর এই যে ছড়ার মতো বানাতে হয়, তারপর একটু একটু করে এই যে এরকম সুতা মানে সুয়ের মতো বানাতে হয়। এটা এরকম চোক্কা চোক্কা এবং সুয়ের মতো দেখে মনে হয় এটার নাম সই পিঠা দিয়েছে। আপনাদের কার কার অঞ্চলে এই পিঠাটা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমাদের অঞ্চলে মাদারীপুর শিবচর অঞ্চলে এই পিঠাটা খুব বেশি চলে। তো এখানে আম্মু খুব চালু বানাচ্ছিল আর আমি দেখেন একটু একটু করে নিয়ে বানাচ্ছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তারপরেও ছোট বোন এই জায়গায় ছড়া বানিয়ে দিচ্ছিল। মা আছে বলে তাই এত কষ্ট করে এত কিছু করে, মা যদি না থাকে এই ভালোবাসা থেকে বঞ্চিত হব বলেন, তাই না? তো যাই হোক এখানে আম্মু হলো এই যে পিঠার জন্য রস বসিয়ে দিয়েছে। তো এখানে এই পিঠাটা যখন রসের ভিতর দিতে হয় ছড়িয়ে ছড়িয়ে এবং বলক আসা এক মুঠ করে দিবে এবং বলক আসার পর আবার আরেক মুঠ দিবে, এরকম করে। এই পিঠার যখন ভিডিওটা আমি এডিট করতেছিলাম আজকে আমি খুব বেশি মানে শীতকালকে মিস করতেছিলাম, কারণ শীতকালে অনেক বেশি ভালো পাই। যেই গরম পড়ে মানুষের জীবনটা যায় আর আসে, শীতকে খুব বেশি মিস করতেছিলাম, আর বিশেষ করে এই মজাদার মজাদার পিঠা। তো এরপর এখানে কিন্তু পিঠাগুলো হয়ে গেছে এবং দুধ অ্যাড করা দেওয়া হয়ে গেছে। আমি কখনোই গরম পিঠা খাই না, আম্মু বলে যে আজকে একটু গরম পিঠা খাও, কেমন হয়েছে দেখো, নুন চিনি এগুলো ঠিক মতো হয়েছে কি না। তো এখন হলো আমি হলো পিঠা খাবো, আম্মু আর কত সুন্দর লাগতেছে দেখুন। এরপরে এই যে গরম পিঠা খেলাম, খুব বেশি ভালো লাগলো। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।